يا أيها الإنسان ما غرك بربك الكريم আমার বান্দা দুনিয়ায় তোরা আমি এত সুন্দর করে বানাইলাম, দুনিয়ার কোন মানুষ তোরে এত সুন্দর করে মর্যাদা দেয় নাই। আমি আল্লাহ সূর্য বানায়া বলি না, আমি সূর্য সুন্দর করে বানাইছি। কোরআনে কোথায়ও কসম করে বলি না, কিন্তু রে মানুষ তোর 3.5 হাত বডি, তোর জন্ম আমি নাপাক থেকে তৈরি করলাম। এরে মানুষ তোরে আমি নাপাক কুড়া থেকে বানাইলাম, রক্ত বানাইলাম, পুষ্প বানাইলাম। আস্তে আস্তে করে আমি আল্লাহ তোরে মানুষ রূপ দিলাম। আমি আল্লাহ দয়া কইরা তোর মার পেটের ভিতরে তোরে খানা দিলাম। তুই তো দুনিয়ার পেটের জন্য কত দাগায় দৌড়াইলে প্যাকেট খাওয়ার জন্য। সকাল সন্ধ্যা তুই এক কামড় ভাত খাওয়ার জন্য দৌড়াস, কিন্তু আমি আল্লাহর কুদরত একবার চিন্তা কর, তোর মায়ের পেটের ভিতরে তোরে আমি কেমনে কানা দিলাম। যদি তুই একটু চিন্তা করোস তাহলে তুই আমার থেকে দূরে যাইবে না, দুনিয়ার কেউ প্রেমও পড়বে না। কারণ দুনিয়াওয়ালারা তোর স্বার্থের বিনিময়ে ভালোবাসে। আমি আল্লাহ তোরে বানাইছি বড় সুন্দর কইরা। আল্লাহ কোরআনে বলে না, লাকাদ খালাকাল ইনসান ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ বলে আমি সূর্য বানায়া বলি না, কসম করে আমি সূর্য সুন্দর বানাইছি, কিন্তু মানুষ তোরে বানায়া আমি এক জায়গায় না, 2 জায়গায় না, কোরআনের 4 জায়গায় কসম করেছি। ওয়াতিন ওয়াজাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। মানুষ রে তুই বড় সুন্দর, তোর চাইতে বড় সুন্দর আমি কাউরে বানাই নাই। সুতরাং তুই তোরে চিন, তুই কুত্তা মেকুর না। কুত্তা মেকুর দাঁড়ায়া প্রসাব করে, মানুষের বাচ্চা দাঁড়ায়া প্রসাব করে না। কুত্তা মেকুর নাপাক থাকে, মানুষের বাচ্চা নাপাক থাকে না। এর মানুষ তুই তোরে চিনলে না। তুই যদি তোরে চিনতে শাহজালালের মতো তুইও হইতে পারতে। তুই যদি চিনতে তুইও খান সাহেবের মতো হইতে পারতে। তুই যদি তোরে চিনতে তুই একজন ভালো বক্তা হইতে পারতে। তুই তোরে চিনোস না, এজন্য তোর মালিক তোরে বলে, এ দুনিয়ার মানুষ যারা আমারে চিনল না, আল্লাহর সবচাইতে জমিনে নিকৃষ্ট প্রাণী হইল কুকুর। এই কুকুরও বলে আল্লাহ যেই বান্দা নাপাক থাকে, যে আল্লাহ তোমার শুকরিয়া আদায় করে না, যে তোমারে সেজদা দেয় না, ওগো আমার মালিক আল্লাহ তুমি আমারে দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট বানাইছো। আমার কোনো সমস্যা নাই, আমার কোনো অভিযোগ নাই, তবে তুমি মানুষ এত সুন্দর করে বানাইলা, তার নাম তো আশরাফুল মাখলুক দিলা। এর পুরো বান্দারা তোমার খায় জমিনে তোমার পীরে তোমার জমানে আমদ জানিয়া দুনিয়ায় চলে, এরপর তোমার সেজদা করে না। ও মালিক তুমি আমারে ওই বেনমাজির মুখ দেখায় না, যে তোমারে চিনে না, যে তোমারে ডাকে। আল্লাহ আমার একটা দরকার, এমন মুমিন এমন মুসলমানের মুখ আমারে দেখায় না। এটা সাধারণ কথা। কুত্তা বড় ভালো, হ্যাঁ কুত্তা বড় ভালো, কুত্তা দুনিয়ার নিকৃষ্ট প্রাণী। ওই কুকুর বলে যে তোমার খায়, যে তোমার সাথে গাদ্দারি করে, যে নিমক হারাম, যে গাদ্দার, যে তোমার সেজদা দেয় না, যে তোমার শুকরিয়া আদায় করে না। ও আল্লাহ আমার নিকৃষ্ট বানাইছো, আমার কোনো দুঃখ নাই, আমার আফসোস নাই। তবে আল্লাহ আমার প্রশ্ন, যারা এত শ্রেষ্ঠত্ব দিলায়, যারা এত সুন্দর করে বানাইলায়, জবান দিলায়, চোখ দিলায়, সব তাদেরকে দিলায়, দুনিয়া বুক করার ক্ষমতা তাদেরকে দিলায়, কিন্তু আল্লাহ তোমারে চিনল না। আল্লাহ
আমাদের রাগ এখানে, আমাদের গুসা এখানে। এদেরকে এত সুন্দর করে বানানোর পরও তোমাকে চিনে নাই, আমাদের রাগ এখানেই। তুমি ওদেরকে ধ্বংস করো, এদের মুখ আমাদেরকে দুনিয়ায় দেখায়। এজন্য মুসলমান ইমানদার ভালো হইতে গেলে আল্লাহ রসুলরে ফলো করো, তুমি ভালো হয়ে যাইবা। ভালো হইতে পয়সা লাগে নাই, নিজে নিজেই তোমার দিলটারে পরিবর্তন হয়ে গেলে ভালো হয়ে যাইবা। এখানে একটা বড় দিল আছে, এই দিল চাই গানে যাওয়ার জন্য। আমারও মন চায়, তোমারও মন চায়। তুমি বাঁচতে পারো না, তোমার ইমানই কমজোর। আমি বাঁচতে পারি, আমার ইমানের পাওয়ার বেশি। এজন্যই দেখেন না, কোরআনের মাহফিলে আসলে, কোরআন তেলাওয়াত শুনলে, আল্লাহর কথা শুনলে ইমানের জুস বাইরা যায়, তাকবীরের আওয়াজ উঠে যায়। কারণ সাধারণ ইমানদারও যদি ইমান থাকে, আল্লাহর কথা শুনে ইমান তার বাইরে যায়। এজন্য মুফাসসিরিনে কেরাম বলেছেন, ইমান মানুষের কমে বাড়ে, ইমান কমে বাড়ে। কথা বলেন, ইমান কমে বাড়ে, ইমান বাড়ে। ইমান বাড়ে তখন ওই যখন দেখবে ভালো কাজের আগ্রহ বাইরে যায়, তখন তুমি নিজে বুঝবা যে আমার ইমান বাইরে গেছে, আমার দ্বারা আর গুনাহ হবে না। আর ইমান নিমুজুমু তখনই হয়ে যায় যখন দেখবা তোমার দিলে নামাজ ভালো লাগে না, মুহাম্মদের আদর্শ আমার ভালো লাগে না। এরা দুনিয়ার ইমানদার, তোর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন সেলিব্রিটি ছিলেন, যার ব্যাপারে আজও পর্যন্ত কোন বেঈমান কাফেররা কলম ধরবে তো সাহস দূরের কথা, চোখ তুলে তাকানোরও ক্ষমতা হয় না, ঠিক কিনা? আজকে এমন নবীর চাইরা যার পিছনে গীবত করা যায়, যারে লইয়া মন্তব্য করা যায়, এর পিছনে এক প্যাকেট বিরানির জন্য জৌরাস আছে না নাই? আছে না নাই? রাত একটা নাই, দুইটা নাই, রাত একটা নাই, দুইটা নাই, যেখানে তারে বলে ওখানেই যায়। কিন্তু নবী বলছে আমার একটু ফলো কর, আমার আল্লাহর আইন মান। তার ঘরের পাশে মসজিদ, আল্লাহু আকবার বলে মুয়াজ্জিন তারে ডাকে, এ যায় না। আবার দুনিয়ার সবই ঠিক আছে, আছে না নাই? আবার বড় বলায় বলে নামাজ না পড়লে কি হইল, মুহাম্মদের আদর্শ না মানলে কি হইল, প্যান্ট টাই খুললে কি হইল, আমি তো বড় ইমানদার বলে কি বলে নাই? আমার আল্লাহ জানায় দিছে, দুনিয়ার ইমানদার যদি আমার রহমত পেতে চান, আমার ভালোবাসা যদি পেতে চান, এ দুনিয়ার ইমানদার, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এ মুসলমানের দলেরা, তোমরা যারা বলো আমরা আল্লাহরে ভালোবাসি, কাফের বেঈমানরা এরকম বলতো আমরা আল্লাহরে ভালোবাসি, এর জবাবে আল্লাহ বলে, ও পয়গম্বর, যারা বলে আমি আল্লাহরে ভালোবাসে, তাদেরকে শুনাইয়া দাও এই ওয়াজ। তারা বলে স্বয়ং আল্লাহরে ভালোবাসে, ওদেরকে জানায় দাও কেন আমরা মুহাম্মদের অনুসরণ করব। এর জবাবে আল্লাহ বলে, আল্লাহ পাক জানায় দিবেন, মুহাম্মদের ভালোবাসা ছাড়া, মুহাম্মদের অনুসরণ ছাড়া আমি আল্লাহরে ভালোবাসা হবে না। আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক নিজে বলেন যে এমন কোরআন, যে কোরআনে কোনো সন্দেহ নাই, সন্দেহ থাকলে ঈমান চলে যাবে। কি চলে যাবে? ঈমান চলে যাবে। আল্লাহর এই কালাম যারা ধরছে তারা জয়ী হয়েছে, যারা ধরছে তারা জান্নাতি হয়েছে। এরে ভাই, নবীর চাচা আবু লাহাব বংশের দিক দিয়ে কম ছিল না, টাকা পয়সার দিক দিয়ে কম ছিল না। মক্কা নগরী সবচেয়ে দামি নগরী, সবচেয়ে দামি শহর, বংশ কুরাইশ, বংশের দিক দিয়েও কোনো কম ছিল না। নবীর আপন চাচা আবু জেহেল
নবীর চাচা হয়েও জান্নাত কিনতে পারে না। অন্যদিকে দেখেন নবীর চাচা না, নবীর একজন সাহাবী, হাবশার মানুষ, গোলামের ঘরে গোলাম, চেহারার ডোল সুন্দর ছিল না, আকৃতি ভালো ছিল না, কিন্তু নবীর প্রেম তার দিলে ছিল, আল্লাহর কোরআন তার দিলে ছিল। ও মুসলমান, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ধরে কোরআন শিখে ওই কালো সাহাবীটা, তার নাকের সেন্টার চিপ ছিল না, চোখের ডোল সুন্দর ছিল না, ওই কালো মানুষটা গোলামের ঘরে গোলাম, তার কোনো বংশ পরিচয় ছিল না, হে নবীর সাথে জান্নাতের সাথে সুবহানাল্লাহ। তাহলে মানুষ সুন্দর হইলেই জান্নাতে যাওয়া যাবে, বংশ গরিমা ভালো হইলেই জান্নাতে যাওয়া যাবে না। নবীর দিকে তাকায় দেখো, নবীর চাচারাও নবীরে চিনে নাই, নবীরে চিনল নাই, এজন্য ওরা জাহান্নামে যাইবে। আর নবীর চাচা না, অনেক দূরের মানুষ, হাবশা কত দূর, এই বংশের মানুষ গোলামের ঘরে গোলাম, শুধু নবীরে ফলো করছে, নবীর কোরআনে ধরছে। নবী মেরাজ থেকে আইসা বলেন, আরে বেলাল, তুই কে এমন আমল করস, কি এমন আমল করস, তুই আমার সাথে জান্নাতের সাথী। ওরে বেলাল, তুই তো কালো, তোর চেহারা তো ভালো নাই, কি আমল করস? আমল বেশি নাই, নবীর মহব্বত, নবীর এশ তার দিলে ছিল। ও দোস্ত, ও মুসলমানের বাচ্চা, এই যুবক ভাই, আজও যদি তুমি তোমার রসুলের চরিত্র, তোমার রসুলের সুন্নাত তুমি তোমার শরীরে চড়াও, বেঈমান কাফেরদের আজকে সমাজে ধরাইছো, বেঈমান কাফেরের কাটিং কাটি তোমার মাথা থেকে পা পর্যন্ত ধরাইছো, আল্লাহর কসম করে বলি, নেইমার তোমার কবরে আসবে না। এই ভাই, আর্জেন্টিনার মেসির গান গায়া শহর কাঁপাও, শহর কাঁপাও, রাষ্ট্র কাঁপাও, দেশ কাঁপাও, আল্লাহর কসম, আল্লাহর রাসূল ছাড়া কোন দেশের কোন সেলিব্রিটি তোমার কবরে আসতে পারবে না। যদি সুতরাং সোজা কথা, যদি জান্নাতে যেতে চাও আমার নবীরে ভালোবাসতে হবে। কারে ভালোবাসতে হবে? আওয়াজ বাড়িয়ে বলেন, কাকে ভালোবাসতে হবে? আর আল্লাহ পাক ওয়াজ করেছে, আমার কথা যদি বিশ্বাস না হয় হুজুররা এখানে আছেন জিগান, এমনকি আপনিও বাংলা কোরআন খুলে দেখেন, যদি আরবি কোরআন পারেন না, বাংলা অর্থ দেখেন। আল্লাহ সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে ওয়াজ করেছে, যদি আমার ভালোবাসা পেতে চাও, আল্লাহ ওয়াজ করে, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মতদেরকে জানায় দেন, ওরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, ওরা যদি আমাকে পেতে চায়, আমাকে যদি ওরা কাছে পেতে চায়, আমার সহায়তা যদি ওরা পেতে চায়, আমি আল্লাহর জান্নাত যদি পেতে চায়, আমি আল্লাহর জাহান্নাম থেকে যদি মুক্তি পেতে চায়, পয়গম্বরে আরবি তুমি জানায় দাও ওই মানুষগুলোরে, ওরা যেন তোমারে অনুসরণ করে, তোমারে দিলে টাকা দে, তোমারে মহব্বত করে। ওরে ভাই, নবী তো এই কথা বলছে, ওই তো সত্যকারের মুমিন, যার দিলে সারা পৃথিবীর চাইতে, এমনকি তার মা বাবার চাইতো যার দিলে রসুলের মহব্বত আছে, ওই সত্যকারের আশিক রসুল, এই সত্যকারের ইমানদার, যার দিলে রসুলের চাইতে দুনিয়ার মালের মহব্বত বেশি, যার দিলে নিজের সন্তানের মায়া বেশি, যার দিলে নিজের বউয়ের মায়া বেশি, যার দিলে তার বউ বাচ্চার মায়া বেশি, যার দিলে তার বাবা মায়ের মায়া বেশি, নবীর মায়া কম। আল্লাহর কসম করি, নবীর এই হাদিস উলামায়ে কেরাম আছেন জিগান, যার দিলে নবীর মহব্বত সমস্ত কিছুর চাইতে বেশি হবে না, অপকৃত ইমানদার নাই, ও নামদারি মুনাফিক, ও মুসলমান নামের কলঙ্ক, ওর কারণে সমাজ ধ্বংস, রাষ্ট্র ধ্বংস, প্রেমী ধ্বংস, ঠিক কিনা? সুতরাং যদি সোজা হতে চাও, কোন লিডারের পিছে দৌড়ালে হবে না। তোমাদের লিডার মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওনারে ফলো করো, রাজনীতির মাঠও সুন্দর হবে, ওনারে ফলো করো, সংসদ সুন্দর হবে, ওনারে ফলো করো। কোন নেতা তোমার টাকা দেওয়া লাগবে না, তুমি নেতার বাড়িতে দৌড়ে স্লোগান দিবা, ঠিক কিনা? আজকের যুগে তো টাকা দিয়া মানুষ কিনা স্লোগান দেওয়ায় মিয়া। তুমি চরিত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর গঠন করো, তুমি মানুষ খুঁজা লাগবে না। আমাদের সুনামগঞ্জের গৌরব আল্লামা খান সাহেব হুজুর, আল্লামা খান সাহেব মানুষ খুঁজে নাই, ওনারে মানুষ খুঁজে, ঠিক কিনা? কেন? ওনার কাছে রসুলের আদর্শ আছে, রসুলের সুন্নত আছে, এজন্য মানুষ ওনারে ভালোবাসে। কোরআনের মহব্বত ওনার দিলে আছে, এজন্য মানুষ ওনারে বাসে। উনি মানুষ সুন্দর, ওনার বংশ ভালো, উনি আপনার শেখ সাহেবের সাথে উঠা বসা করছে, এজন্য ভালোবাসে না, ওনারে ভালোবাসে। উনি একজন রসুলের সত্য আশেক, রসুলের প্রেম ওনার দলে, ওনার শরীরও রসুলের আপনার বাস্তব নমুনা, মাথা থেকে পা পর্যন্ত সুন্নতের পাবন্দি, এজন্য মানুষ ওনার জন্য পাগল। জুড়ে বলেন ঠিক কিনা?
হলো যুবক, তুমি কোন দিকে দৌড়াইবাই? তুমি ডিসিশন নাও। তুমি আজকে মেসিরে চিনো, তুমি দুনিয়ার সব সেলিব্রিটিরে চিনো, তোমার গায়ের রং, তোমার গায়ের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত তুমি একটু তাকাও। আমি বলবো না তুমি কার দৌড় নিলা, তুমি কার দিকে তাকাইয়া তোমার চেহারা ওই বেঈমানদের মতো বানাইলা, এই কুত্তার মতো। এই কুত্তারা তোমাদেরকে 24 ঘন্টা ফিকির করে ধ্বংস করার জন্য, তোমার দেশ দখল করার জন্য আজকে এদের নাম নিয়ে স্লোগান দেও। এমন মানুষ তো আছে, ওই আমার রোগে রোগে রক্ত, শিরায় শিরায় রক্ত আর্জেন্টিনার ভক্ত, বলে কি বলে নাই? বলে কি বলে নাই? এই মুসলমানের সমাজ, এই মুসলমানের বাচ্চা, তুই কেমন মুসলমান রে ভাই? তুই হিন্দুদেরকে সাপোর্ট করস। হিন্দু তো কোনোদিন তোর ঈদের নামাজে আসে নাই, তোর ঈদের দাওয়াতে আসে নাই, ওর খাইতে গরু জবাই তোরে সাথ দেয় নাই। তুই কেমনে মুসলমানের বাচ্চা হইয়া হিন্দুদের পূজায় যাস, ওদের নাচ দেখোস, কেমনে তুই এটা সহ্য করস? শুধু অন্যরে নিয়ে সমালোচনা করস। তুই তোর দিকে তাকা, তুই তোর দিকে তাকা। একজন ভুল করলে এক আলেম, আলেম তো আলেমরাই তো সমাজ সমস্ত করছে, পট করে এই কথা বলে। এই মিয়া, তুই আগে তোর দিকে থাকা। তুই যদি যুবক সুন্দর হয়ে যাস, যুবক চাইলে আগুনকে পানি বানাইতে পারে, যুবক চাইলে পানিকে আগুন বানাইতে পারে, ঠিক কিনা? সমাজ সুন্দর করতে হলে যুবকের ভূমিকা লাগবে। হুজুর এখানে আছেন, রবিজি ওই যুবকদেরকে নিয়ে সংগঠন করেছিলেন হিলফুল ফুজুল। ওই হিলফুল ফুজুল সংগঠন তাগারা যুবকদেরকে দিয়া ইসলাম জিন্দা করেছে, তলোয়ারের জোরে নাই। রবিজি ওই যুবকদেরকে আদর্শ শিখাইছে, মানবতা শিখাইছে, ব্যবহার শিখাইছে, আদর্শ আখলাক দিয়া মানুষদেরকে নিজের দিকে দাবিত করছে। তুমিও মুসলমানের বাচ্চা। আর আজকে আমাদের নমাজিদেরকে দেখলে আমি নমাজি গিয়া কিনব, নমাজ পইরাইছে সুপ্রি করে দোকানে বইয়া আছে না নাই? নবীর সাহাবী দেখলে মানুষ দৌড়াইয়া মুসলমান হয়, আর আমারে আপনারা দেখলে মানুষ কয় নামাজ পড়া কি করব? নামাজ পড়া তো সুদের খাতায় নাম লাগায়, নামাজ পড়া তো ঘুষের তালিকায় আগে, নামাজ পড়া তো গানের প্যান্ডেলে আগে, নামাজ পড়ে আবার গাঞ্জাও খায়, নামাজ পড়ে আবার বেডিবাজিও করে, নামাজ পড়ে আবার জুয়া করে। কেমনে হলো নামাজ? তোমার আর আমার নামাজ আর রসুলের সাহাবীর নামাজ বেশ কম আছে না নাই? আছে না নাই? সাহাবীদের আদর্শ দেখলে মানুষ দৌড়ায় আসে ইসলামের দিকে, আর আমার আদর্শ দেখলে কয় বেঈমানরাই ভালো। তুমি বলেন ঠিক কিনা? কেন বলে বেঈমানের কালচার আমার কাছে আছে? আমার নবীর নাম আমি জানি না, আমার নবীর দাদার নাম আমি জানি না, আমার নবীর বাবার নাম আমি জানি না, কিন্তু মেসির বাবার নাম আমি জানি, নেইমারের বাবার নাম জানি, আরো যত কুত্তা মেকুর আছে সবগুলোর নাম জানি। অথচ কোরআনের ভাষায় তাদের ঈমান নাই, ওরা মানুষ নাই, ওরা মানুষ রূপী শয়তান, ওরা মানুষ নয়, ওরা গরু ছাগলের চাইতে নিকৃষ্ট, ওরা হিংস্র জানোয়ার। কিন্তু আফসোস, আফসোস, মুসলমানের ঘরের সন্তান, মুসলমানের ঘরের যুবক এই ইমানের উপরে আপনার জন্মগ্রহণ করলো, কেমনে যেন হের দিলটা পরিবর্তন কইরা বেঈমানের পিছনে দৌড়ায়, বেঈমান কাফেরদের চরিত্র লইয়া সমাজে ঝগড়া লাইগা যায়। অথচ এই আপনার মুসলমানের বাচ্চা কোন সময় মইরা যাইবে সে একবারও জানে না, তার মরণ কোন জায়গায় হয়ে যাইবে। কিছুদিন আগেও দেখছেন জামাতের এক বড় লিডার বক্তব্য দেওয়ার মধ্যখানেই শেষ হয়ে গেছে। আরো কিছুদিন আগে দেখছেন আমার মতো এক মৌলবী মাইকে নসিহত করতেছে, ইন্তেকাল হয়ে গেছে। আছে না দেখছেন? মরণ কইয়া আসে। তুমি যুবক কিসের আশায় দৌড়াও? কিসের আশায় তোমার নবীরে চিনো না? কিসের আশায় তোমার নবীর সুন্নত ধরো না? এমন বেহায়া মুসলমান তার শরীরটা পর্যন্ত পাক রাখে না। কথা বলে না। হেরে আপনি নামাজের কথা বলবেন, ভাই আমার তো শরীর ঠিক নেই। হ্যাঁ, প্যান্ট লাগাইছে 5,000 টাকা দিয়া, গেঞ্জি কিনছে 10,000 টাকা দিয়া, দামি দামি পারফিউম লাগাইছে, তারে নামাজের কথা বললে মুসলমানের বাচ্চা ওই আমার শরীর ঠিক না। এই মুসলমানের বাচ্চা, তোরা কে বলছে মুসলমান হওয়ার জন্য? তুই মুসলমানের বাচ্চা হইয়া নামাজ তো পড়ছই না, তোর শরীরটা পর্যন্ত পাক রাখতে পারছ না, তুই কেমন মুসলমান? তোর নবীর শিক্ষা তো এটা না, তোর নবীর শিক্ষা তো এটা না। এরপরও দেখ, চিন্তা কর, এরপরও একটু চিন্তা কর, বালিশে মাথা লাগাই একটু চিন্তা কর, তোর মালিক তোরে কি পরিমাণের ভালোবাসে, তোর মালিক তোরে কোরআন দিয়া ডাকে, ইয়া আইয়ুহাল ইনসান সুন্দর করে মর্যাদা দেয় নাই।
আমি আল্লাহ সূর্য বানায়া বলি না, আমি সূর্য সুন্দর করে বানাইছি। কোরআনে কোথায়ও কসম করে বলি না। কিন্তু রে মানুষ, তোর 3.5 হাত বডি, তোর জন্ম আমি নাপাক থেকে তৈরি করলাম। এরে মানুষ, তোরে আমি নাপাক কুড়া থেকে বানাইলাম, রক্ত বানাইলাম, পুষ্ট বানাইলাম। আস্তে আস্তে করে আমি আল্লাহ তোরে মানুষ রূপ দিলাম। আমি আল্লাহ দয়া কইরা তোর মার পেটের ভিতরে তোরে খানা দিলাম। তুই তো দুনিয়ার পেটের জন্য কত দাগায় দৌড়াইলে এক প্যাকেট খাওয়ার জন্য। সকাল সন্ধ্যা তুই এক কামড় ভাত খাওয়ার জন্য দৌড়াস। কিন্তু আমি আল্লাহর কুদরত একবার চিন্তা কর, তোর মায়ের পেটের ভিতরে তোরে আমি কেমনে কানা দিলাম। যদি তুই একটু চিন্তা করোস, তাহলে তুই আমার থেকে দূরে যাইবে না, দুনিয়ার কেউ প্রেমও পড়বে না। কারণ দুনিয়াওয়ালারা তোর স্বার্থের বিনিময়ে ভালোবাসে। আমি আল্লাহ তোরে বানাইছি বড় সুন্দর কইরা। আল্লাহ কোরআনে বলে না, লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ বলে আমি সূর্য বানাইয়া বলি না, কসম করে আমি সূর্য সুন্দর বানাইছি। কিন্তু মানুষ তোরে বানাইয়া আমি এক জায়গায় না, 2 জায়গায় না, কোরআনের 4 জায়গায় কসম করেছি। ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। মানুষ রে, তুই বড় সুন্দর, তোর চাইতে বড় সুন্দর আমি কাউরে বানাই নাই। সুতরাং তুই তোরে চির। তুই কুত্তা মেকুর না। কুত্তা মেকুর দাঁড়াইয়া প্রসাব করে, মানুষের বাচ্চা দাঁড়াইয়া প্রসাব করে না। কুত্তা মেকুর নাপাক থাকে, মানুষের বাচ্চা নাপাক থাকে না। এর মানুষ, তুই তোরে চিনলে না। তুই যদি তোরে চিনতে, শাহজালালের মতো তুইও হইতে পারতে। তুই যদি চিনতে, তুইও খান সাহেবের মতো অলি হইতে পারতে। তুই যদি তোরে চিনতে, তুই একজন ভালো বক্তা হইতে পারতে। তুই তোরে চিনোস না, এজন্য তোর মালিক তোরে বলে, এ দুনিয়ার মানুষ যারা আমারে চিনল না, আল্লাহর সবচাইতে জমিনে নিকৃষ্ট পানি হইল কুকুর। এই কুকুরও বলে, আল্লাহ যেই বান্দা নাপাক থাকে, যে আল্লাহ তোমার শুকরিয়া আদায় করে না, যে তোমার সেজদা দেয় না, ওগো আমার মালিক আল্লাহ, তুমি আমারে দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট বানাইছো। আমার কোনো সমস্যা নাই, আমার কোনো অভিযোগ নাই। তবে তুমি মানুষ এত সুন্দর করে বানাইলা, তার নাম তো আশরাফুল মাখলুক দিলা। এর পুরো বান্দারা তোমার খায় জমিনে, তোমার পীরে তোমার জমানে আমদ জানিয়া দুনিয়ায় চলে, এরপর তোমার সেজদা করে না। ও মালিক, তুমি আমারে ওই বেনমাজির মুখ দেখায় না, যে তোমারে চিনে না, যে তোমারে ডাকে। আল্লাহ, আমার একটা দরকার, এমন মুমিন, এমন মুসলমানের মুখ আমারে দেখায় না। এটা সাধারণ কথা। কুত্তা বড় ভালো, হ্যাঁ, কুত্তা বড় ভালো। কুত্তা দুনিয়ার নিকৃষ্ট প্রাণী। ওই কুকুর বলে যে তোমার খায়, যে তোমার সাথে গাদ্দারি করে, যে নিমক হারাম, যে গাদ্দার, যে তোমার সেজদা দেয় না, যে তোমার শুকরিয়া আদায় করে না। ও আল্লাহ, আমার নিকৃষ্ট বানাইছো, আমার কোনো দুঃখ নাই, আমার আফসোস নাই। তবে আল্লাহ, আমার প্রশ্ন, যারা এত শ্রেষ্ঠত্ব দিলায়, যারা এত সুন্দর করে বানাইলায়, জবান দিলায়, চোখ দিলায়, সব তাদেরকে দিলায়, দুনিয়া বুক করার ক্ষমতা তাদেরকে দিলায়, কিন্তু আল্লাহ তোমারে চিনল না। আল্লাহ, আমাদের রাগ এখানে, আমাদের গুসা এখানে, এদেরকে এত সুন্দর করে বানানোর পরও তোমাকে চিনে নাই। আমাদের রাগ এখানেই, তুমি ওদেরকে ধ্বংস করো, এদের মুখ আমাদেরকে দুনিয়ায় দেখায় না। এজন্য মুসলমান ইমানদার ভালো হইতে গেলে আল্লাহ রাসূল রে ফলো করো, তুমি ভালো হয়ে যাইবা।
ভালো হইতে পয়সা লাগে না, নিজে নিজেই তোমার দিলটারে পরিবর্তন হয়ে গেলে ভালো হয়ে যাইবা। এখানে একটা বড় দিল আছে, এই দিল চায় গানে গাওয়ার জন্য, আমারও মন চায়, তোমারও মন চায়। তুমি বাঁচতে পারো না, তোমার ইমানই কমজোর, আমি বাঁচতে পারি, আমার ইমানের পাওয়ার বেশি। এজন্যই দেখেন না, কোরআনের মাহফিলে আসলে, কোরআন তেলাওয়াত শুনলে, আল্লাহর কথা শুনলে ইমানের জোশ বাইরা যায়, তাকবীরের আওয়াজ উঠে যায়। কারণ সাধারণ ইমানদারও যদি ইমান থাকে, আল্লাহর কথা শুনে ইমান তার বাইরে যায়। এজন্য মুফাসসিরিনে কেরাম বলেছেন, ইমান মানুষের কমে বাড়ে, ইমান কমে বাড়ে। কথা বলেন, ইমান কমে বাড়ে, ইমান বাড়ে, ইমান বাড়ে। তখন ওই দেখুন দেখবা ভালো কাজের আগ্রহ বাইরে যায়। তখন তুমি নিজে নিজে বুঝবা যে আমার ইমান বাইরে গেছে, আমার দ্বারা আর গুনাহ হবে না। আর ইমান নিমুজুমু তখনই হয়ে যায় যখন দেখবা তোমার দিলে নামাজ ভালো লাগে না, মুহাম্মদের আদর্শ আমার ভালো লাগে না। এরা দুনিয়ার ইমানদার, তোর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন সেলিব্রিটি ছিলেন, যার ব্যাপারে আজও পর্যন্ত কোনো বেঈমান কাফেররা কলম ধরবে তো সাহস দূরের কথা, চোখ তুলে তাকানোর ক্ষমতা হয় না, ঠিক কিনা? আজকে এমন নবীর চাইরা যার পিছনে গীবত করা যায়, যারে লইয়া মন্তব্য করা যায়, এর পিছনে এক প্যাকেট বিরানির জন্য জৌরাস আছে না নাই? আছে না নাই? রাত একটা নাই, দুইটা নাই, রাত একটা নাই, দুইটা নাই, যেখানে তারে বলে ওখানেই যায়। কিন্তু নবী বলছে আমার একটু ফলো কর, আমার আল্লাহর আইন মান। তার ঘরের পাশে মসজিদ, আল্লাহু আকবার বলে মুয়াজ্জিন তারে ডাকে, এ যায় না। আবার দুনিয়ার সবই ঠিক আছে, আছে না নাই? আবার বড় বলায় বলে নামাজ না পড়লে কি হইল, মুহাম্মদের আদর্শ না মানলে কি হইল, প্যান্ট টাই খুললে কি হইল, আমি তো বড় ইমানদার বলে কি বলে নাই? আমার আল্লাহ জানায় দিছে, দুনিয়ার ইমানদার যদি আমার রহমত পেতে চান, আমার ভালোবাসা যদি পেতে চান, এ দুনিয়ার ইমানদার, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এ মুসলমানের দলেরা, তোমরা যারা বলো আমরা আল্লাহরে ভালোবাসি, কাফের বেঈমানরা এরকম বলতো আমরা আল্লাহরে ভালোবাসি, এর জবাবে আল্লাহ বলে, ও পয়গম্বর, যারা বলে আমি আল্লাহরে ভালোবাসে তাদেরকে শুনাইয়া দাও এই ওয়াজ। তারা বলে স্বয়ং আল্লাহরে ভালোবাসে, ওদেরকে জানায় দাও কেন আমরা মুহাম্মদের অনুসরণ করব। এর জবাবে আল্লাহ বলে, আল্লাহ পাক জানায় দিবেন, মুহাম্মদের ভালোবাসা ছাড়া, মুহাম্মদের অনুসরণ ছাড়া আমি আল্লাহরে ভালোবাসা হবে না। তাহলে কথা পরিষ্কার, যদি আল্লাহরে পাইতে চাও ধরতে হবে কারে? কারে? কারে ধরতে হবে? কার চরিত্র ধরতে হবে? কার আদর্শ মানতে হবে? লিডারের কাছে গেলে সামসারে ধরা লাগে, এরপরে লিডারের কাছে যাওয়া লাগে। সরাসরি লিডারের কাছে লিডার যাওয়া যায় না, লিডার হইলে যাওয়া যায়, কিন্তু সাধারণ পাবলিক ডাইরেক্ট লিডারের কাছে যাইতে পারে না। অমুক তমুক অমুক তমুক লাগে। ও মুসলমান, ঠিক তেমনি ভাবে তোমার দুনিয়ার লিডারের হাত ধরতে যদি তোমার অনেক মানুষ লাগে, ও মিয়া, তোমার জন্য আল্লাহ যে এত দামি জান্নাত বানাইলো, এত সুন্দর জান্নাত বানাইলো, যেখানে নবীরা যাবেন, যেখানে রাসূলরা যাবেন, যেখানে সিদ্দিকীন, যেখানে শুহাদারা যাবেন, ওইখানে তুমি মাগনা যাইয়া শুইবা, পিড়ি পিড়ি যাইতে পারবা? হ্যাঁ, পিড়ি যাইতে পারবা? কি করা লাগবে? নবীরে ফলো করা লাগবে, করা লাগবে। এটা আমরা মৌলবীদের ওয়াজ, আমাদের মৌলবীদের ওয়াজ, মোল্লা মুন্সির ওয়াজ, কার ওয়াজ? এটা কথা বলেন, কার ওয়াজ? আল্লাহর ওয়াজ। আল্লাহ বলছে আমারে পাইতে হলে, আমার ভালোবাসা পাইতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহরে অনুসরণ করতে হবে। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা যাওয়ার নিয়ত আছে নি সবাই? মদিনা গেলে নবীর নাম শুনলেই দিল ঠান্ডা হয়ে যায়। জুড়ে বলেন ঠিক কিনা? নবীর নাম শুনলে দিল ঠান্ডা হয়ে যায়।